सर्वे सुप्रभातम। আমরা ফিরে এলাম পরবর্তী ভিডিওতে। আমরা এর আগে দেখেছিলাম যে ধাতুরূপ কিভাবে কি কৌশলে মনে রাখা যায়, তিত সন্ধি এই রূপগুলো কোথায় বিভক্ত রয়েছে। তো আজকে আমরা দেখে নেব এক নজরে ধাতুরূপগুলো কিভাবে আরো সুন্দরভাবে মনে রাখা যায়। আমরা ওই ভিডিওতে দেখেছিলাম, বলেছিলাম যে দুধাতুর ভব আদেশ হচ্ছে লট লকারের ক্ষেত্রে, শুধু লট নয়, লট, লোট, লং, বিধির লিঙ্গ পর্যন্ত ভব দেখা। তারপরে লিডের ক্ষেত্রে ভবি, সেটা দেখেছি। আজকে আমরা এই রকমই একটা ভিডিও নিয়ে এলাম। দেখতে পাওয়া যাচ্ছে যে প্রথমে আমাদের কি রয়েছে, ভূধাতু আদেশ। ভূধাতুর আদেশে কি কি রয়েছে, ভব আর ভবি। একটু আগে বললাম কোথায় কোথায় ভব হবে, লট, লোড, লং, বিধি, লিঙ্গ। আমরা এই যে পাঁচটা লকারই করতে হবে, 7 আর 8 মিলে পাঁচটা। 7 এর লট অলরেডি দেওয়া হয়েছে পাঠ্যাংশে, আর 8 এ গিয়ে আমরা করব এর মাঝে যে তিনটে, অর্থাৎ লোড, লং, বিধি, লিঙ্গ। তো যাই হোক, এই প্রথম চারটি আছে লট, লোড, লং, বিধি, লিঙ্গ। এই চারটি ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে ভব 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 ভব, তার সঙ্গে সূত্রগুলো যুক্ত হয়েছে হয়ে হচ্ছে। আমি প্রথমটার এক বর্জনগুলো সবগুলো দিয়েছি, এবং লিডের ক্ষেত্রে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে, কবি তার সঙ্গে সত্যি যুক্ত হয়ে ভবিষ্যৎ। তাহলে আমরা এটা পড়ে নেই, ভবতি, কারণ ভবতি ভবত ভবতি ভবসি ভবত ভবত ভয় ভবত এইখানে। এরপরে লোড, যারা সপ্তম শ্রেণীর ছাত্র আছে, তোমাদের এখন এটা হয়নি, অষ্টম শ্রেণীতে যারা উঠেছো তোমরা জানো, তু তাম তুহি তন্ত আরিয়া ভবিতা এরকম রয়েছে। সেখানে প্রথমটা ভবতু, প্রথমটা মনে রাখবে, পরবর্তীগুলো চলে আসবে। এবার লং এর রূপ করবে। লং, লং এর মনে রাখার কৌশল প্রথমেই অ দিয়ে শুরু হচ্ছে। যেমন অতীতকাল, লং মানে হচ্ছে অতীতকাল, সংস্কৃত লং। আমরা ইংলিশে বলি না লং লং আগে, অনেক দিন আগে ঘটনা। এইভাবে মনে রাখলে একই সঙ্গে আমাদের মনে রাখতে হবে যে অতীতকাল, আর অতীতকালের প্রথম অক্ষরটাই অ। অতীতকাল কি বললাম, অতীতকালের অতীতকাল, আমরা অতীতকাল। আবার একটা কি কথা বললাম যে রূপটাতে অবধ, তাহলে দুটোর প্রথম আদ্য অক্ষর কিন্তু অ। এভাবে আমরা কৌশলে মনে রাখার চেষ্টা করব, যাদের মনে থাকছে না। তাহলে এখানে অ হচ্ছে, অদেশ হচ্ছে অববধ। আর বিধিলিঙ্গ, বিধিলিঙ্গের ক্ষেত্রে তাহলে ভব, সেখানে যার যাতাম দোষ ভবেদ হচ্ছে, এবং লিটার ক্ষেত্রে একটু আগে দেখলাম ভবিষ্যৎ। এরপরে আমরা একই রকম চলে গেলাম গম। গম মানে কি, যাওয়া, টু হচ্ছে কোয়া। গমের ক্ষেত্রে কি আছে, হচ্ছে প্রথম চারটেতে গচ্ছ, আর শেষ যাতে অর্থাৎ লিডের ক্ষেত্রে গমি। তাহলে আমি দেখে নিই, গচ্ছতি গচ্ছতা গচ্ছন্তি। তুতমের ক্ষেত্রে, লোডের ক্ষেত্রে গচ্ছতু গচ্ছতাম গচ্ছন্তি। লংয়ের ক্ষেত্রে অগচ্ছদ অগচ্ছতাম অগচ্ছদ। আর বিধিলিঙ্গের ক্ষেত্রে গচ্ছেন গচ্ছতাম গচ্ছেন। আর লিডের ক্ষেত্রে গমিষ্য। একই রকম পঠধাতুর ক্ষেত্রে পঠবাদ হচ্ছে চারটেতে, আর শেষ অর্থাৎ লিডের ক্ষেত্রে পঠি। তাহলে পঠদি, এখানে হচ্ছে পঠতু, এখানে অপঠদ, এখানে পঠে, আর ভবিষ্যতে পঠিষ্যতি। দা ক্ষেত্রে যচ্ছ, আর শেষটাতে হচ্ছে দা। এটা মনে রাখতে হবে, খুব ভাইটাল ব্যাপার। এটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাচ্ছে, দা ধাতু, কিন্তু প্রথম গুলোতে হচ্ছে যচ্ছ আছে। তাহলে যচ্ছতি যচ্ছতু, তারপরে একটা অযচ্ছদ, তারপরে যচ্ছেদ, তারপরে দাস্যতি। ওই দা ধাতুটাই তা কথাটাই চলে এসেছে, মনে রাখা সহজ। দৃঢ় ধাতুর ক্ষেত্রে পোষ্য, পোষ্যতি দিয়ে শুরু হয়েছে, এখানে পোষ্যতু। লংয়ের ক্ষেত্রে অপস্বর, বিধিলিঙ্গের ক্ষেত্রে পোষ্যের, তারপরে দ্রাক্ষতি। দৃঢ় ধাতুর ক্ষেত্রে দ্রাক্ষ, ক্ষীয় উচ্চারণ হচ্ছে এখানে। এবার বধ, বধ ধাতুর ক্ষেত্রে বদ, ভবিষ্যতের ক্ষেত্রে বধ। তাহলে বদতি, এখানে তু দিয়ে বদতু, অবদত, বদের, ভবিষ্যতের ক্ষেত্রে ভবিষ্যৎ। পা ক্ষেত্রে কি হচ্ছে, পিগো আদেশ হচ্ছে, পিগো। তাহলে পিগতি, তারপরে পিগতু, তারপরে লংয়ের ক্ষেত্রে অবিবদ, বিধিলিঙ্গের দিবে। আর ভবিষ্যৎকালের ক্ষেত্রে পা ধাতু, পাটাই চলে আসছে। যেমন দা ক্ষেত্রে দা এসেছিল, এবং পা ধাতুর ক্ষেত্রে পা, এই আদেশটাই হচ্ছে লিড লকার ক্ষেত্রে আছে। খাদ ধাতুর ক্ষেত্রে চলে যায়, খাদ ধাতু, খাদ রূপটাই আছে। তো যেমন ব ধাতুর ক্ষেত্রে ছিল, তাহলে খাদতি, এখানে খাদতু, এখানে অখাদক, এখানে খাদির, আর এখানে ক্ষেত্রে খাদিষ্যতি।
পঠিষ্যতি, বদ্ধ থেকে বোধিষ্যতি। তো লাস্ট স্থা ধাতু, স্থার ক্ষেত্রে মনে রাখো তিষ্ঠ আদেশ হচ্ছে, তিষ্ঠ। স্থা যেন শুরু স দিয়ে, এখানে তিষ্ঠরও শেষে স আসছে, তো মূর্ধন্য স, তাই হোক। আর ভবিষ্যৎকালের ক্ষেত্রে কিন্তু সেই স্থা থাকছে, স্থাস্য। তাহলে দেখে নেওয়া যাক তিষ্ঠ, তিষ্ঠতি, তিষ্ঠত। তারপরে লোটের ক্ষেত্রে টু, তিষ্ঠত, তিষ্ঠতাম। লঙের ক্ষেত্রে অতিষ্ঠ। তারপরে বিধিলিঙ্গের ক্ষেত্রে তিষ্ঠেন। আর লিট লকারের ক্ষেত্রে স্থাস্যতে, যেহেতু স্থাস্য আছে তাই স্থাস্যতি। তাহলে এখানে আমরা যত সম্ভব কয়েকটা দেখালাম। এর পরেও, এর বাদেও গ্রুপ আরও রয়েছে, আমরা পরবর্তীকালে আরও যখন বিস্তারিতভাবে পড়বো পরবর্তী ক্লাসে, উচ্চ ক্লাসগুলোতে, তখন নিজেরা কিন্তু এই মেথড প্রয়োগ করলে সমস্তগুলি পেরে যাবো আশা করি। তবে চর্চা করতে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ।